আসসালামু আলাইকুম। আমি আওয়ামী লীগের কর্মী, আমি শেখ হাসিনার কর্মী। আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি এবং ধারণ করার চেষ্টা করি। এই ভিডিওটি বানাচ্ছি বিএনপির সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে। আপনাদের অনেক নেতারা ইদানিং টেলিভিশনে চ্যানেলে বসে বলেন শেখ হাসিনা, তারেক জিয়া এবং আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। এরকম মিথ্যা বানোয়ার তথ্য আপনাদের মাঝে দিচ্ছে আপনাদের নেতারা, কারণ তারা অনেক স্মার্টলি মিথ্যা কথা বলতে পারে। তারেক জিয়া দেশ থেকে চলে যান তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের শাসন আমলে। মুসলেকা দিয়ে আর রাজনীতি করবেন না এই বলে তিনি বাংলাদেশ থেকে চলে যান। তার মা বিভিন্ন সময় টেলিভিশনে কান্নাকাটি করতেন এবং আরাফাত রহমান কোকো ঠিক একই সময় অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় চলে যান। আপনাদের তারেক জিয়া কেন এখন বাংলাদেশে আসছেন না? মানলাম আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার আপনাদের তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দেন নাই। তাহলে আপনাদের তারেক জিয়া এখন কেন বাংলাদেশে আসছেন না? তারেক জিয়ার বাবার ছবি, যার মধ্যে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। তাহলে তারেক জিয়া কেন বাংলাদেশে আসছেন না? তারেক জিয়া বাংলাদেশে আসছেন না, তার আরাম আয়েশের জীবন ছেড়ে সে কখনোই বাংলাদেশে আসবে না। তিনি আসবেন ওই সময় যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং আরাম আয়েশের দিন কাটাবেন। তখন আপনারা জানেন বেগম খালেদা জিয়া বিএনপির সবচেয়ে বড় নেতা এবং নেত্রী। তিনি যদি বাংলাদেশে এই মুহূর্তে নিরাপদে থাকতে পারেন তাহলে তার সন্তান কেন পারবেন না? অনেক বিএনপি নেতাকর্মী বলেন তারেক জিয়া ইদানিং নিরাপত্তায় কারণে দেশে আসছে না, তার নিরাপত্তা নিশ্চিত হলে তিনি দেশে আসবেন। যেখানে খালেদা জিয়া বিএনপির সবচেয়ে বড় নেত্রী, তিনি বাংলাদেশে আসেন কিন্তু তারেক জিয়া আসতে পারবে না, এরকম হাস্যকর কথাবার্তা বিএনপি নেতাকর্মীরা বলেন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে। আরাফাত রহমান কোকো মারা যান, সেটাও নাকি শেখ হাসিনার দোষ। আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে অনেক ভালো এবং উন্নত, এটা আপনারা জানেন। সেখানের চিকিৎসাও বাংলাদেশের চাইতে ভালো। তো আরাফাত রহমান কোকো দুর্নীতি করে সিঙ্গাপুরে টাকা পাঠিয়েছিলেন, সেই সিঙ্গাপুর সরকার বাংলাদেশের সরকারকে ৬,০০০ কোটি টাকা ফেরত দিয়েছিল, এটাও আপনারা জানেন। আপনাদের নেতা আসলে ভয় পায়, সে কষ্টকে ভয় পায়, এজন্য মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। কারণ বিরোধী দল থাকলে তো তাকে কষ্ট করতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে তাকে মিটিং মিছিল করতে হবে। এখন তো তিনি লন্ডনে বসে ঘরের মধ্যে বসে আপনাদের অনলাইনে আরামে এসির মধ্যে বসে ভাষণ দিচ্ছেন, তার তো কষ্ট হচ্ছে না। এই জন্য তিনি আসছেন না। যখন তিনি প্রধানমন্ত্রী হবেন ঠিকই তিনি বাংলাদেশে আসবেন, বিএনপি ক্ষমতায় আসলে। আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, বিএনপির নেতা তারেক জিয়া, তার সকল মামলা এবং কেস এখন খারিজ হয়ে গেছে, তিনি পুরো মুক্ত। এখন কেন আসেন না? হোয়াই? বাংলাদেশের ক্ষমতা বিএনপি নেতা কর্মীদের অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বাড়িতে এলাকায় থাকতে পারছেন না। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পেলেই আপনারা মেরে লাশ নদীতে রাস্তায় ফেলে রাখেন। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। পুরো দেশ আপনাদের নিয়ন্ত্রণে, সেখানে তারেক জিয়া নিরাপত্তার কথা বলে আসছেন না। তার মানে কি তিনি তাদের বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছেন না, নাকি নাটক করছেন? আমি আমার এই উত্তরটা বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে চাই এবং আশা করি আপনারা দিবেন।